সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, এই যে আমরা কি বলবো, গামলার বাবা, এই বাবাকে নিয়ে না অনেকের অনেক প্রশ্ন, যে বাবা কেন বাড়িতে আসে না, বাবাটা কেন আসে না, এত কাছে থেকে ডিউটি করে তবু কেন আসে না। বাবা কিন্তু এই বাড়িতে আসার আগেই, অনেক দিন আগে থেকে কিন্তু মেয়ের ফ্ল্যাটে যাওয়া বন্ধ করে দিয়েছিল। এখন তো ফ্ল্যাট নেই, বাদ দাও, তখন থেকে কিন্তু বন্ধ করে দিয়েছিল। বাবা কেন আসে না, মাকে কেন ছুটে যেতে হয় বাবার অফিসে, এর আগে গিয়েছিল ওর মা। তো এইগুলো নিয়ে না মানুষের মনে অনেক প্রশ্ন। দেখো, বাবা কেন আসে না, আমরা এইটুকু ফোকলার কথা থেকে বুঝতে পেরেছিলাম যে বাবা কিন্তু মেয়েকে প্রথম দিকে একেবারেই সাপোর্ট করতো না, শ্বশুরবাড়ি ছেড়ে এসেছিল বলে, এবং শ্বশুরবাড়িতে পাঠাবার আপ্রাণ চেষ্টা করেছিল। কিন্তু মেয়ে, আমি শ্বশুরবাড়ির সংসার করব না, ও কোনো শ্বশুরবাড়িতেই সংসার করতে পারবে না, কারণ ও সংসারই নয়। ও হচ্ছে একটা কি বলবো, ঘুরে বেড়ানো, উড়ে বেড়ানো, পচা গলা একটা মেয়ে, পচা গলা, চরিত্রের দিক থেকে পচা গলা একটা মেয়ে। তো সেক্ষেত্রে ওর বাবা কিন্তু প্রথম দিকে ভীষণভাবে চেষ্টা করেছিল, বাবা এবং দাদা, যে চলে যেতে। আমরা কিন্তু ওর দাদাকেও দেখিনি কোনোদিনও ওর মাল রিকভারির সময় বলো, যতবার কোর্ট কেসেও গেছে, সবসময় কিন্তু মা গেছে। কারণ ওদের ভেতরে ভেতরে এমন একটা জিনিস আছে যে কারণে এত কিছু কোর্ট কেস কাচারি মামলা, উকিল তোমরা সামলাবে। আমরা কিন্তু দাদাকে সেভাবে কোনো দিনও দেখিনি। ওই টোটো করেও নিয়ে যায় না, যখনই কোর্ট কেস হেনা তেনা হয় ওই অর্ধেকটা রাস্তা দিয়ে যায়, কোর্ট পর্যন্ত দাদা যায় না। তার মানে বোঝা যায় যে দাদা এবং বাবার যে প্রথম থেকে সাপোর্ট ছিল না। ফোকলা বলেছে, এটা কিন্তু সত্যি, ফোকলার সব কথা মিথ্যে বলে উড়িয়ে দিলে হবে না। এবার কথা হচ্ছে, এই যে কালকের ভিডিওতে ও কি বললো, যে বাবা টোটোতে তুলে দিয়েছে, ও বললো তো বাবা টোটোতে তুলে দিয়েছে, কিন্তু মেয়ের ভিডিওতে বাবার বউ আমরা দেখতে পাইনি। হ্যাঁ, বউয়ের ভিডিওতে দেখতে পেয়েছি তার বরকে কোথায় না দাঁড়িয়ে কথা বলছে, এবং সেই ফ্রেমে, ক্যামেরার সেই ফ্রেমে কিন্তু মেয়ে আসেনি। কে এসছেন, আমরা হাজব্যান্ড ওয়াইফ এসছে। এত গাড়ির আওয়াজ, কি বলবো, সকালে ভিডিও করলে আমার এইরকমই হয়, এত গাড়ির আওয়াজ। তো যাই হোক, এবারে হচ্ছে কথা, যে এই যে প্রথম থেকে মেয়ে নছল্লাগিরি যাকে বলে, নচ্ছার পানা, সেখানে বাবা দাদা কেউই মেনে নেয়নি, কিন্তু মা মেনে নিয়েছিল। কারণ হচ্ছে ফুর্তি, এক নম্বর হচ্ছে ফুর্তি, মাও করেছিল, আমরা শুনেছিলাম, সে কারণে ওর বেশ এই পথটা ভালোই লাগে। আর দ্বিতীয় কথা হচ্ছে পয়সা। মেয়ে এভাবে যদি পয়সা রোজগার করে, কারণ এভাবে কেন বলছি, মেয়ে এইরকম নোংরামো করবে যেটা ওয়াইটিতে এসে ছড়াবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও বানাবে, তাতে সবাই দর্শকরা দেখতে যাবে, ভিউজ বাড়বে, রেভিনিউ বাড়বে, আর আমি মেয়ের কাছ থেকে দোয়াবো, দুধ দোয়ানোর মতো গরুর আমি দোয়াবো। তো এইগুলো হচ্ছে মায়ের ফায়দা। তো মায়ের এই কদিন আগে বলছিল, আমার খুব ঘুরতে যেতে ইচ্ছে করছে, ঘুরতে যেতে পারছি না, ঘুরতে যেতে ইচ্ছে করছে, ঘুরতে যেতে পারছি না বলছিল। তো সেক্ষেত্রে কথা হচ্ছে যে মেয়েকে দুইয়ে ঘুরতে যাবে। তো যাই হোক, সামনে খুব বিয়ে বাড়ি যাবে, যেটা নিয়ে খুব পুরো পরিবার ভীষণ এক্সাইটেড হয়ে আছে, ছোট থেকে বড় ভীষণ এক্সাইটেড। কেনা কাটা, মান্তাসা, ব্যাগ, জুতো, নতুন জুতো, জামা, একদম নিজেদেরই বিয়ে বাড়ি। যাই হোক, সেখানে খুব কেনাকাটা চলছে। হাতে পয়সা থাকে না, যখন ওর প্রথম দিকে পয়সা ঢোকে, মাসের প্রথম দিকে, প্রত্যেক মাসে দেখে এসেছি, প্রথম দিকে যখন ওর পয়সা ঢোকে, তখন কিন্তু ওই তোমার কেনাকাটার একটা বহর লেগে যায়, একেবারে চলে কেনাকাটা। তারপরে যখন মাসের শেষের দিক হয়, তখন কি করে, তখন ওই কি বলবো, মা যা দেয় খেতে, ওই শাক কুড়িয়ে এনে, শাক বেছে, কারো বাড়ি থেকে আম দিয়ে গেল, সেটা দিয়ে টক করে ফেললো, বা কি বলবো, যেমন যা জোটে সোয়াবিন করে ফেললো, সেটা নিয়েই খায়। সেটাই তখন মেয়ে খায়, কারণ মেয়ে সেভাবে ওই ঘুগনি ফুচকা চপ পর্যন্তই ঠিক আছে। এবারে কথা হচ্ছে, যখন মাসের শেষ হয়ে যায়, তখন গামলার হাতে যখন টাকা থাকে না, তখন কাঁদুনি গাইতে বসে। এই যে বলো না, 8,000 টাকা দেওয়ার মতো আমার ক্ষমতা নেই ফ্ল্যাটে থাকার, অথচ একদিন বলেছিল এই ফ্ল্যাটটা নিয়েছি আমি ছেলের জন্য। তাহলে এই যে সামনে শুনছি ডিভোর্স 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 ডিভোর্স, তাহলে কি ছেলের ওপর থেকে ওর যা যা শর্ত বা ওর অধিকার, সেটা কি ও তুলে নিয়েছে? সেই জন্যই এতটা খুশি, এতটা ব্লাশ করছে, একেবারে এত খুশি। কারণ বিয়ে বাড়ি ভাই সবারই পড়ে, তাই না, স্বাভাবিক সেটা। তো বিয়ে বাড়ির জন্য দুদিন ধরে বিয়ে বাড়ির এই কন্টেন্ট চলছে, বিয়ে বাড়ির জন্য এত আনন্দ, ভাবতেও অবাক লাগছে। আছে অন্য কিছু, এই যদি শর্ত তুলে নিয়ে ডিভোর্স দেয়, বাবাকে মুক্তি দেয়, বাচ্চার বাবাকে মুক্তি দেয়, তাহলে হয়তো আর 5 জন কেউ কিছু বলতে পারবে না যে বাচ্চার কথা কেন বলছো না। বাচ্চার সঙ্গে যে কি বলবো, একটা ঝাড়া হাত পা ব্যাপার, বাচ্চার ব্যাপারটা নেই, ঝাড়া হাত পা ব্যাপার, সেটা হয়ে যাবে। তো সেই কারণেই ওই যে রাত 12টা থেকে চ্যাটিংয়ে বসা,
তারপরে ভোরবেলা ঘুমোতে যাওয়া, এগুলো বাচ্চা থাকলে ও কোনোদিনই করতে পারবে না, সম্ভব নয়। ঠিক সেই কারণেই কি বাচ্চার ওপর থেকে সমস্ত অধিকার তুলে নিল, মানে এটা শুনতে পাচ্ছি, এটা আমি সঠিক জানি না, কারণ ও তো সঠিক এসে বলে না। কোর্টে গেলেও বলে কাজ মিটলো, কাজ মেটাতে গেলাম, কাজ মিটলো না, এই 3টে কথা। যাওয়ার সময় বলবে কাজ মেটাতে যাচ্ছি, আর ফিরে আসার পরে বলবে কাজ মিটলো না, অথবা কাজ মিটলো। কিন্তু কি কাজ, কিসের ব্যাপারে, ডিভোর্সের ব্যাপারে যাচ্ছে, নাকি বাচ্চার ব্যাপারে যাচ্ছে, নাকি ওর 498-এর ব্যাপারে যাচ্ছে, নাকি আরও যারা মানে কন্টেন্ট ক্রিয়েটারদের নামে কেস করে রেখেছে সেই কেসের ডেট পড়েছে, কিছুই বলে না। সেগুলো বললেও কি দোষ হবে? ওই যেমন বলেছিল না বাচ্চার নাম বললে আমার আইনে বাধা আছে, দোষ হবে, তখন কিন্তু ওই ঘোড়ামুখী দালাল, যারা বলে ঘোড়ামুখী দালাল, সে দালালও কিন্তু তখন বলেছিল। এখন বিপরীত দিকে গান গাইলে কি হবে, কারণ এখন হচ্ছে, তখনও কিন্তু বলেছিল ও বলতে পারে না, ওর বাধা নিষেধ আছে, বাচ্চার নাম বলতে পারে না। ভাই কোন আইন আছে? পৃথিবীতে এমন কোনো শক্তি নেই, আইন তো দূর কি বাদ, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে কিনা বাচ্চার নাম নিলে মাকে গাড়ো দিয়ে পুড়ে দেবে। বাচ্চা আগে না নিজের সেফটি আগে? তো এখানে যদি সেটাই হয় তাহলে বাচ্চা আগে ছিল না, ওর নিজের সেফটি আগে ছিল। তো যাই হোক, এবারে হচ্ছে বাবা মায়ের কথা যেটা বলছিলাম আর কি। তো বাবা মা প্রথম থেকে মা সাপোর্ট করেছে, আর ঠাম্মিকেও টুকটাক সাপোর্ট করতে দেখেছি। যখন অযোধ্যা গিয়েছিল বলে আমি সারা রাত ঠাম্মির কাঁধে মাথা দিয়ে গেছি, তখন ঠাম্মি যেমন চাহনি দিয়েছিল তখনই আমরা বুঝেছিলাম, তারপরে তো সামনে এসছে এই প্রমাণ, তখনই বুঝেছিলাম যে কার কাঁধে মাথা দিয়ে ও গেছে। তো যাই হোক, এবারে হচ্ছে কথা যে বাবা আমরা অনেক দিন আগে থেকেই দেখেছি ফ্ল্যাটে যাওয়াটা বন্ধ করে দিয়েছিল। অনেকের প্রশ্ন ছিল বাবা কেন ফ্ল্যাটে যায় না। তারপরে বেশ কিছুদিন দেখলাম একা রইল, মেয়ে এখানে ওখানে করছে, বাবা একা রইল, একা বাজার করে আনতো, একা রান্না বান্না করতো, একা রইল। এই সময় গত বছরও আমরা দেখেছি বাবা বাড়িতে এসছে দইয়ের হাঁড়ি নিয়ে, মিষ্টি নিয়ে, যে আমার সোনা মায়ের জন্য এনেছি, আমার ওই মাটার জন্য এনেছি, মাটা বলতে গামলা, মাটার জন্য এনেছি। কই এখন তো মাটা এসে গেছে বাড়িতে, কই এখন তো আর বাবা মাটার জন্য কিছু নিয়ে আসছে না, মাটার জন্য তো আর কিছু নিয়ে আসছে না। এমনকি ফ্ল্যাটে বাবা অনেক দিন যাবৎ যাওয়া বন্ধ করে দিয়েছিল। লাস্ট মনে হয় গিয়েছিল বেশ কয়েক মাস আগে, যেখানে লিখেছিল হঠাৎ করে কুটুম চলে আসলে, গামলার টাইটেল ছিল হঠাৎ করে কুটুম চলে আসলে এই ধরনের খাওয়াই খেতে হবে, ডাল ভাত একটা ভাজা এরকম মনে হয় খাইয়েছিল। তো বাবাকেও কুটুম বানিয়ে দিয়েছে। তো কুটুমের মতনই বিহেভিয়ার করবে, তাই না? তো সেই জন্য ওর বাবার কোনো হেলো নেই দোলও নেই, কারণ মেয়ের এই কোর্ট কেস, মেয়ের ব্যাপারে সোশ্যাল মিডিয়াতে একটা ছিচি পড়ে গেছে। তো সেই জন্যই কি বাবা মেয়ের ক্যামেরায় মুখ দেখায় না? আমার তো তাই মনে হয়। এবার বাবা ক্যামেরায় মুখ দেখানো, ফ্ল্যাটে আসা বাড়িতে আসা বন্ধ করে দিয়েছে, কিন্তু ক্যামেরায় মুখ দেখানোও বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন আগে যখন এই কালী পুজোটা গেল, যখন যেখানে বককে দেখা গিয়েছিল, বকমকে, তখন আমি তোমাদেরকে বলেছিলাম যে মেয়ে বাবার উপরে ক্যামেরা ফেলছে, কিন্তু বাবা মাথা নিচু করে মোবাইল স্ক্রল করে যাচ্ছে, ফোন স্ক্রল করে যাচ্ছে, বাবা তাকাচ্ছে না। আর কালকে দেখলাম মেয়ে বলল যে এই তো বাবা এসেছিলো আমাদেরকে তুলে দিল, তাহলে বাবা এসেই তুলে দিয়েই তো চলে যায়নি, দেখলাম মায়ের সাথে গল্প করছে। তো সেখানে তো মেয়ে একটুখানি বাবাকে ক্যাপচার করতে পারতো ফোনে, কিন্তু হয়তো বাবার বারণ আছে। আর এই সব জিনিসগুলো মা প্রশ্রয় দেয় বলেই হয়তো মা প্রশ্রয় দেয় বলেই বাবা বাড়ি যাওয়া বন্ধ করে দিয়েছে। এমনও হতে পারে যারা প্রশ্রয় দেবে তারা ওই বাড়িতে থাকবে। বাবাকে সত্যি কথা বলতে ওর বাবার সম্বন্ধে শুনেছিলাম, যেটা বনা রায় টাইটেল মহিলার কথা শুনেছিলাম। তো সেখানে সংসার পেতেছিল, অনেকে বলেছিল। তো দেখো, সম্পর্ক থাকা মানেই সংসার পাতা নয়। এই তো মেয়েরও তো কতজনের সঙ্গে সম্পর্ক আছে, মেয়ে কি সংসার পাচ্ছে? বাড়িতেই থাকছে। যার সাথে পেতেছিল তখন আমরা বলেছিলাম, তো এখন তো সংসার পাচ্ছে না, বাড়িতে থেকেই মানে কী বলবো, নষ্টামি করে বেড়াচ্ছে। তো বাবার ক্ষেত্রেও ঠিক তাই, যে নামটা আমরা শুনেছিলাম, তো সেখানে সংসার পেতেছে বলেছিল। তো সংসার ঠিক নয়, কারণ আমরা দেখতে পাই বাবার ভিডিও থেকে সে বাজার করে নিয়ে কাজের জায়গাতেই যাচ্ছে, কাজের জায়গাতেই খাচ্ছে, আর কাজের জায়গাতেই থাকছে দেখতে পাই। তো সেখানে আলাদা করে সংসার হলে সেখানেই রান্নাবান্না খাওয়া দাওয়া হতো। সেক্ষেত্রে বাবার ব্যাপারটা যেটা শোনা গেছিলো, সম্পর্ক থাকলেও থাকতে পারে, কিন্তু ওই সংসার পাতাটা এই মেয়ের মতনই সংসার নয়, ওটা জাস্ট এনজয়, ফুর্তি। তো সেক্ষেত্রে বাবার সত্যিই কি মেয়ের এই সমস্ত ব্যাপারে প্রশ্রয় নেই? কারণ সে যখন শ্বশুরবাড়ি ছেড়ে এসেছিল তখনও শুনেছিলাম বাবার প্রশ্রয় ছিল না। তো সেক্ষেত্রে বাবার কি প্রশ্রয় নেই? সেই জন্যই বাবা এই বাড়িতে আসে না, মানে তোমরা প্রশ্রয় দিচ্ছ, তোমরা ভোগো, তোমরা কোর্টে নিয়ে যাও, তোমরা মান সম্মান খোয়াও, আমি আলাদাই থাকবো, এরকম কি কোনো ডিসিশন হয়েছে? নাহলে বাবা একেবারেই বাড়িতে আসে না। এই কদিন আগে বাড়িতে এসেছিল, সেটাও হয়তো
হয়তো দর্শকদের চাপে পড়ে, কারণ যেভাবে অমাবস্যা দেবীকে প্রত্যেক দিন কমেন্টে লেখা হতো আপনার বন্ধুর কি খবর, আপনার বন্ধুর কি খবর, বন্ধু কেন আসছে না, হয়তো অমাবস্যার কী বলবো রিকোয়েস্টে হয়তো এক রাত্রির জন্য এসেছিল। নাহলে এত কাছে মানুষ কোথা থেকে কোথায় ডিউটি করে, মানুষ তো এক রাত্রে হলেও বাড়িতে আসে না। অনেকে বলবে ওনার ডিউটির ঠিক নেই, উনি তো পুলিশে চাকরি করেন। আচ্ছা, পুলিশরা তাহলে ঘর সংসার বাড়ি টাড়িতে আসে না, এটা কথা কখনো? একটা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি পড়বে ম্যাক্সিমাম, যেহেতু উনি ওই প্রশাসনের সঙ্গে যুক্ত আছেন, তো সেক্ষেত্রে ডিউটি পড়বে। এবার বাকি সময়টা টুক করে বাইক নিয়ে চলে আসা যায়, রাত্রিটুকু মানে ওয়াইফকে টাইম দেওয়া যায়, দিয়ে আবার টুক করে ভোরবেলাও বেরিয়ে যাওয়া যায়। এমন কিছু ডিস্টেন্স নয়, আমরা জানি খুব ভালো করে। তাহলে কেন কেন সে বাড়িতে আসে না? মেয়ে আছে, বৌমা আছে, ছেলে আছে, ভরা সংসার যাকে বলে, সে সংসারে যাই অসার থাকুক না কেন, যে রকমই কেচ্ছা কেলেঙ্কারি থাকুক না কেন, তবু বাবা কেন আসে না? আমার তো এটাই মনে হয় যে প্রশ্রয় এত পরিমাণ দিয়েছো যে মেয়েকে, যে এ বাড়িতে থাকাটা সত্যিই কষ্টকর। তো আমার তাই মনে হয়। তো যাই হোক, বাবা মেয়ের ভিডিওতে এতটুকু মুখ দেখালো না, বা মেয়েও ক্যামেরার ফোকাস করলো না, কিন্তু মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে আমরা দেখতে পেলাম। মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে যতই হোক বউ তো, আর বউ যা অতীতে করেছে, ইদানিংকালে তো বউ ঘর সংসার করছে, যেভাবেই হোক মেয়েকে দিয়ে রোজগার করিয়ে হোক, আবার বৌমাকেও এই লাইনে নামিয়ে দিয়ে হোক, যেভাবেই হোক অন্তত ঘরের মধ্যে রয়েছে। তো সেক্ষেত্রে আগে যা করেছে, তো সেক্ষেত্রে দেখলাম বর খুব হেসে হেসে কথা বলছে। আর ওর মায়ের ভিডিও থেকে তো কথা কিছু বোঝা যায় না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা কিছু বোঝা যায় না। তো সবচেয়ে অবাক লাগে, আগে শুনতাম ওই সিসি অন করে, যেটা সাবটাইটেল আর কি, সেটাকে অন করে দিয়ে বাংলায় দেখতাম ওনার কথাগুলো, মানে দেখতাম, দেখে বোঝার চেষ্টা করতাম। তো ওটা আমি বলে ফেলেছিলাম, আমি ভিডিওতে খুব ভুল করেছি, ওটাকে না এখন ইংলিশ করে দিয়েছে, ঠিক আছে? ওটা মানে হচ্ছে গামলারই কাণ্ড আর কি। ইংলিশ করে দেওয়াতে, যেহেতু বাংলায়, ইংলিশে কিন্তু এটা ট্রান্সলেট হচ্ছে না, সেই কারণে বুঝতে খুব সমস্যা হচ্ছে। মানে হেডফোনকে আর কানের ভেতরে পারলে ফোনের ভিতরে ঢুকিয়ে দিয়েও শুনতে পাই না, এমন বিড়বিড় করে কী যে বলে। যখন একটু ব্যাক ক্যামেরায় বলে তখন শুনতে পাই, তো ওটা যেহেতু ফ্রন্ট ক্যামেরা ছিল, ওর বাবার মা যে কী কথা বললো হেসে হেসে, আমি সত্যি শুনতে পাইনি, তোমরা যদি শুনতে পাও বলবে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, মায়ের ভিডিওতে, মানে স্ত্রীর ক্যামেরাতে বাবা এক ঝলক মুখ দেখালো, কিন্তু মেয়ের চরিত্রের কারণে বাবা, মেয়ের নোংরামোর কারণে বাবা আর মেয়ের ভিডিওতে আসতে চায় না। মানে ভাবতেও অবাক লাগে, তাই না? এই যে মা করে নিয়ে, মা খেতে ভালোবাসে, মাটা আমার এই মাছটা ভালোবাসে, মাটা আমার ওই মাংসটা ভালোবাসে, মাটার জন্য নিয়ে গিয়ে রান্নাবান্না। অ্যাকচুয়ালি ফোকলার সঙ্গে সংসার বাধ্য হয়ে কিন্তু পরে মেনে নিয়েছিল বাবা, কারণ বলেছিল জামাইকে দেবে না, পরের দিন সেটা বিড়াল জামাই হয়ে গেছিলো, আমরা জানি। কিন্তু তারপর ফোকলাকেও যখন ছেড়ে দেয়, ফোকলাকেও ছেড়ে দিয়ে যখন তারপরে তোমার ওই যে তোমার সত্য, ফর্ক, বিষে একের পর এক ধরে, সেটাতেই হয়তো বাবার আপত্তি। আর সত্যি কথা, মানে আমি এটা ভেবে পাই না, এই মহিলার চরিত্রটা, এগুলো কী ধরনের চরিত্র? ওই বললো না, আমি ঠকে শিখবো, দেখে শিখবো, হয় হারবো না, হয় জিতবো, নয় শিখবো, ডায়লগে তো মাস্টার। এই যে দিল, তারপরে ও কোথা থেকে শিখলো, কী শিখলো, মানে কবে গিয়ে শিখবে, সেটাই আমি বুঝতে পারি না। তার কারণ হচ্ছে, প্রথম খারাপ, দ্বিতীয় খারাপ, ওর কথা অনুযায়ী সবাই খারাপ, তাহলে আমি তৃতীয়, চতুর্থ, পঞ্চম আমি কেন এরকমভাবে হাত ফেরি হব? তো হাত ফেরি হওয়া মাল, আমি হাত ফেরি হতে থাকবো কেন? হাত ফেরি হওয়া মাল হব? আমি ওকে একবার সেই কী বলবো মাল বলেছিলাম বলে, একজন এসে বলেছিল, একটা মহিলাকে মাল বলছো? মা গো মা, এটা মহিলা, ভদ্র মহিলাকে মাল বলা যায় না, মহিলা মালই। মাল না হলে এভাবে হাত ফেরি হয় কখনো? ও তো হাত ফেরি হতে হতে কোথায় চলে যাবে তার ঠিক নেই, মালের মতন, টাকার মতন, টাকাও মাল বলে, মাল্লু। তো সেক্ষেত্রে ওই টাকাও দেখবে এক হাতে থাকে না, ওই আজকে আমার কাছে, কাল ওর কাছে, তার টাকা কোথায় কোথায় চলে যায়। সেরকম এও এই হয়েছে, এই মাল্লুও তাই হয়েছে, যে কোথায় কোথায় কোন কোন পুরুষের কাছে চলে যাবে। এবার দেখো না, নতুন বিয়েবাড়ি গিয়ে ঠিক খবর চলে আসবে, সোশ্যাল মিডিয়া তো, আর ওকে নিয়ে বিশেষ করে দেখবে আবার ঠিক খবর চলে আসবে যে বিয়েবাড়িতে গিয়ে একটা নতুন নাগর ধরেছে। কারণ শুনতে পাচ্ছি ফরকর বউ ফিরে আসছে, প্রথমে শুনেছিলাম, তারপরে শুনলাম ডিভোর্স হয়ে গেছে। ফরক বললো, বাবা আমি যদি জানতাম ওর 2টো বিয়ে আর একটা ছেলে আছে, তাহলে আমি ওর সঙ্গে প্রেম করতাম। এটা যে কত বড় মিথ্যে কথা। যাই হোক, তারপরে শুনছি বিষে, যে কিনা লাল টমেটো বলে ডাকে। তারপরে শুনছি সত্য, তো সত্যর ব্যাপারে অত কিছু জানা যায়নি, সত্যতা করে কিছু জানা যায়নি। তো এরকমভাবে ওই বিয়েবাড়ি থেকেও কিছু না কিছু নাগর জুটে যাবে, যেটা পরবর্তীকালে গিয়ে ওর কী বলবো বয়ফ্রেন্ড
ওর কী বলবো বেড পার্টনার এগুলো হতে পারে, বাট আমাদের কন্টেন্ট হবে, এই হচ্ছে কথা। তো বাবা কেন আসে না, বাবা কেন বাড়িতে আসে না, বাবা কেন মেয়ের ক্যামেরায় মুখ দেখায় না, আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারলাম। মালের ক্যামেরায় মুখ দেখায় না, হাত ফেরি হওয়া মাল। গামলা এখন ওটাই হয়ে গেছে। নাহলে এই 25, 26, 27 বছরের জীবনে 5-5টা পুরুষ যে কিনা বিয়ের আগেও 5 দিন অনায়াসে মা মেয়ে মিলে মানে কি বলবো হবু শ্বশুরবাড়িতে থেকেছিল। তারপরে ফোকলা মানে এক বিয়ে থেকে না বেরোতেই 1 মাসের মাথায় ফোকলাকে বিয়ে করে নিয়েছিল। আবার ফোকলার সঙ্গে সম্পর্ক থাকাকালীন আরেকটা পুরুষ, তারপরে আরেকটা পুরুষ, তারপরে আরেকটা পুরুষ। মানে ওর এক পুরুষে মন ভরে না, ওই জন্যই বললাম হাত ফেরি হওয়া মাল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি, নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো। যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো।